আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হজ করেছেন, দাড়ি রেখেছেন, ইসলামের 4 খলিফার নামে সেনাবাহিনীর 4টি ব্যাটালিয়নের নাম রেখেছেন। সবশেষে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নামে সারা দেশে 8টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ শিক্ষা, আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা প্রদান করা হবে। একজন মুসলমান হিসেবে আমি খুবই খুশি। কিন্তু তিনি যখন বলেন বেদাতে ছেয়ে গেছে দেশ, দোয়ায় বেদাত, নামাজে বেদাত, তখন তো থমকে দাঁড়াতেই হয়। পঞ্চ ইন্দ্রিয় একসাথে যেন বলে ওঠে, ডাল মে কুছ কালা হয়। প্রশ্ন করতে পারেন, বেদাতের বিরুদ্ধে বললে আপনার জ্বলে কেন? হ্যাঁ, কথাটা তো ঠিক। বেদাতের বিরুদ্ধে বললে আমার জ্বলবে কেন? আমি তো বেদাতি না। তারপরেও কেন তার এ বক্তব্যের বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করছি? দুটি কারণে তার এই বক্তব্যের বিরোধিতা করতে হচ্ছে। প্রথমত, তিনি জাতিকে ভুল মেসেজ দিচ্ছেন, আর দ্বিতীয়ত তার এসব কর্মকাণ্ড এবং এই সব বক্তব্যের মাধ্যমে দেশের সেনাবাহিনীকে ঘিরে একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আসুন প্রথমে জেনে নেই তার ভুল মেসেজটা কি। দেশে বেদাত আছে, এটা সত্য, কিন্তু বেদাতে ছেয়ে গেছে দেশ, তার এ বক্তব্যের সাথে আমি একমত হতে পারছি না। তাছাড়া বেদাত হলে যে পরিত্যাজ্য, বেদাত হলে যে তা গুমরাহি, এটাও সঠিক নয়। তার এমন বক্তব্য ধর্মীয় ক্ষেত্রে তার অজ্ঞতার পরিচয় প্রকাশ করছে। বেদাত কাকে বলে? বেদাত কত প্রকার, কি কি, কোন বেদাত গুমরাহি বা পরিত্যাজ্য, আর কোন বেদাত বেদাত হওয়ার পরেও ইবাদত হিসেবে গণ্য, এসব বিষয় যদি তিনি জানতেন তাহলে অবশ্যই তার মুখ থেকে এ ধরনের বক্তব্য বের হয়ে আসত না। দেশের সেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থেকে এই ধরনের দায়িত্বহীন এবং পক্ষপাতমূলক বক্তব্য কখনোই কাম্য হতে পারে না। আসল ব্যাপার হচ্ছে, তিনি নিজের পর্যবেক্ষণ থেকে এই কথাগুলো বলেননি। তিনি মুখস্থ করা বলি উদ্গার করেছেন মাত্র। একটা গোষ্ঠী যে তার ব্রেনটাকে উত্তম রূপে ওয়াশ করেছে, এটা তো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। দেশ এবং জাতির জন্য এটা আরো বেশি অ্যালার্মিং, আরো বেশি উদ্বিগ্ন হওয়ার ব্যাপার। এবার আসি দ্বিতীয় কারণে। একটা গোষ্ঠী যে ওয়াকারুজ্জামানের ব্রেনটা ওয়াশ করে ইসলামের মৌলিক শাখা থেকে বহু দূরে নিয়ে গেছে, এটা আগেই উল্লেখ করেছি। তার বক্তব্য এবং তার কর্মকাণ্ড থেকে বোঝা যায় তিনি সেই মিশন বাস্তবায়নেই মাঠে নেমেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই দেশে প্রায় 200টি মাজারের উপর হামলা করা হয়েছে। মাঠে সেনাবাহিনী তখনও ছিল, কিন্তু সেনাবাহিনীর উল্লেখযোগ্য ভূমিকা নেই কেন? দেশে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কোন ইসলামী শিক্ষা দিতে চান, কোন এজেন্ডা, কোন মিশন বাস্তবায়ন করতে চান, এটা তো তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েই গেছে। ওইসব প্রতিষ্ঠানে তিনি এমন শিক্ষাই দেবেন বা এমন শিক্ষা দেওয়ারই ব্যবস্থা করবেন যা
তথাকথিত বেদাত বিরোধী। শুধু এখানে শেষ নয়, আগামীতে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পাবে, আর এভাবে সেনাবাহিনীতে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা তৈরি হবে। এর কারণ কি? আমরা কি ভাবতে পারি না? কিংবা আমাদের এটা ভাবা কি অন্যায় হবে যে সেনাবাহিনীতে তথাকথিত বেদাত বিরোধীদের প্রাধান্য, বেদাত বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা তৈরি করার মাধ্যমে আরও একটি সেনা অভ্যুত্থান ঘটানোর ছক প্রস্তুত হয়ে গেছে, যে সেনা অভ্যুত্থানটি হবে দেশের সাধারণ মানুষের পক্ষে নয়, যে বিপ্লবটি হবে ইসলামের মূল শাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে নয়, বরং তথাকথিত বেদাত বিরোধীদের পক্ষে। সুতরাং এই দেশের সুন্নি জনতা সহ সাধারণ নাগরিকদেরও এখনই সতর্ক হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।